শীতের সকালে গরম গরম খাবার কার না ভালো লাগে বন্ধুরা। তাই যেমন 9টা-10টা বাজবে সেরকম আমি সকাল করেই ঘুম থেকে উঠেই রান্না চাপিয়ে দিই। এই ভাত খেয়ে এই তরকারি খাওয়া দাওয়া করে আমাকে কাজে বেরোতে হয় আমার ডিউটিতে। তাই সকাল সকাল রান্না করা আর সকাল সকাল খাওয়া এটাই খুব বিশেষ করে গরম গরম খাবার খুব কার না ভালো লাগে। তাই বন্ধুরা এই রান্নার ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন পুরো শেষটার দিকে। শেষটা দেখুন কি হয়। ঢ্যাঁড়স দেওয়া হলো আর রান্নাটা অবশ্যই কিসের রান্না হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কি রান্না হচ্ছে। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন। ঢ্যাঁড়স দেওয়া হলো, নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো। আর ভাজা ভুজি খেতে শীতকালে খুবই ভালো লাগে, কারণ ভাজা ভুজি দিক থেকে শীতকালে এত সুন্দর লাগে। আর তরকারি কেন, বিশেষ করে তরকারি হলে ভালো হয়, কিন্তু ঝোলঝালি, কিন্তু সন্ধ্যের দিকে ভালো লাগে না, কারণ খুব ঠান্ডা পড়ে তখন হাত ডুবিয়ে খেতে হয়। হাত ভিজে ঠান্ডা লাগে, একটু গরম করে নিলে আরও ভালো হয়। কিন্তু তাহলেও ভাজাভুজির থেকে ঝোলের থেকে ভাজাভুজি খুবই সুন্দর ভালো লাগে। আমি অবশ্য আমার পছন্দ ভাজাভুজি খাওয়ারই। শীতকালে সারাদিন ভাজাভুজির উপর দিয়ে বেশি যাওয়া হয়। আলু দেওয়া হলো, দেখা যাক এরপর ঢেকে দেওয়া যাক। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। ওরে বাবারে, এত ধোঁয়া চোখে দেখা যাচ্ছে না। এটা ধোঁয়া না, ওটা জলীয় বাষ্প। যাক, ঢাকনা খোলা হলো, খুব সুন্দরভাবে পাইল করে নিচ্ছি। তবে এমন সুস্বাদু খাবার অবশ্যই দেখতে থাকুন, এবং আপনাদের সবারই নিমন্ত্রণ রইল। ভোজের জন্য সবারই নিমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিও দেখে আসবেন, যোগাযোগ করবেন। কারণ শুধু ভিডিওতে না খেয়েও দেখতে হবে কেমন খাবার, অবশ্যই।
যাক, খাবার পুরো তৈরির মতো হয়ে গেল আমার ভাজা জিনিস। এরপর ঢেলে দেওয়া যাক। ঢেলে নেওয়া হলো একটা বাটিতে, কারণ এটা পুরোপুরি রান্নায় প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য। এবার নতুন করে কিছু আইটেম আবার বানানোর জন্য চেষ্টা করছি, দেখতে থাকুন। আঁচের উনুন এত আঁচ যে কড়াইটা লাল হয়ে গেছে, লাল লাল দেখাচ্ছে, এই যে লাল পড়া দেখাচ্ছে। জিরে দেওয়া হলো, তেল, লঙ্কা, একটু লড়াচাড়া করা হলো। করলা দেওয়া হলো। করলা একটু বড় সাইজ হয় আর উচ্ছেগুলো একটু ছোট হয়, এই দুটোই একটু পার্থক্য, খেতে কিন্তু প্রায় একই, তাই না বন্ধুরা? নুন দেওয়া হলো, হলুদ, একটু নাড়াচাড়া করে দেওয়া যাক। ওটাকে মিক্সড করে নেওয়া হলো। যাক বন্ধুরা, আমার উচ্ছে ভাজাও রেডি হয়ে গেল, কারণ তিতো শরীরে একটা খুব উপযোগী খাবার। যাক, এটা ঢেলে দেওয়া হোক, খালি করে দেখা যাক আবার কি প্রস্তুত করা হোক। এই রেডি আছে, একটা খুব সুন্দর খাবার। অবশ্যই শেষটা দেখতে থাকো, একটু হাসিও পাবে, হাসি পেলেও খুব ভালো জিনিসটা, কারণ এটা আমরা গ্রাম বাংলায় প্রতিদিন খেয়ে থাকি, মানে প্রতিদিনই প্রায়। এই রান্না শেষে যে আঁচ থাকে তাতে আমরা কি দিচ্ছি একটু দেখুন। এই বেগুন দিয়ে দিলাম, কারণ বেগুন, গরম গরম বেগুন পোড়া এত টেস্ট। ভিজে ভাতই হোক, মানে ভিজে ভাত বলতে বাসি ভাত বা গরম ভাত, খুব সুন্দর লাগে। ধন্যবাদ।